তাকওয়া মানে একজনের ভয়, তিনি কে? তাকওয়া কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? হাদিসে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব এক মাজলিসে বসেছিলেন। হঠাৎ করে প্রশ্ন উঠলো, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কারে বলা হয়? এক একজন এক একটা ডেফিনেশন বলল। এক সাহাবী বলল এইটার নাম তাকওয়া, আর এক সাহাবী কয় ওইটার নাম তাকওয়া। কোরআনের ভিতরে একজন সাহাবী যার নাম হচ্ছে উবাই ইবনে কাব, তিনি চুপচাপ বসে আছেন, কোনো কথা কয় না, কারণ বুদ্ধিমানরা কথা বলে কম, কাজ করে বেশি। উবাই ইবনে কাব বলল, ওমর শোনো, তাকওয়া কাকে বলে? তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছ? চতুর্পাশে কাঁটা আর চতুর্পাশে সাপ আর বিচ্ছু, এমন কোন রাস্তায় কি তুমি কখনো হেঁটেছো ওমর? ওমর বলল, ইয়েস, আমি হেঁটেছি। উনি বললেন, কেমন করে হেঁটেছো? মনে করেন রাস্তায় কাঁটা আছে, আপনি কি জুতা ছাড়া হাঁটবেন না জুতা পরিধান করে হাঁটবেন? কথা কয় না, জুতা খুলে না জুতা পরিধান করে? ওমর বললেন, আমি জুতা পরিধান করেছি, হাতে একটা লাঠি রেখেছি, যাতে করে আমার কোনো সাপ বিচ্ছু আমাকে আক্রমণ করতে না পারে। উবাই ইবনে কাব বললেন, দিস ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই তাকওয়া। ওমর অবাক, এটা তাকওয়া কেমন করে হয়? হে উবাই ইবনে কাব, এটা ব্যাখ্যা করো, এটা তাকওয়া কেমন করে হয়? উবাই ইবনে কাব এক অসাধারণ উত্তর দিলেন। উনি বললেন, দুনিয়াতে যখন তুমি চলবা, হালালের সঙ্গে হারামও পাবা। এটা ঠিক বলতে সাহস পাইলেন না মনে হয়? আচ্ছা, দলিল দি, বিয়েটা হালাল না হারাম? এখনকার হালাল বিয়েতে ডিজে গান ছাড়া বিয়েই হয় না। ডিজে গান কি হারাম না হালাল? বিয়েটা হালাল না হারাম? হালালের সঙ্গে হারাম মিশে গেছে। এবার কোন চাকরি, ইজ ইট হালাল অর হারাম? এখন যদি আপনি চাকরি নিতে চান, আই এম রিয়েলি সরি টু সে, তোমার কি কোনো খালা বা মামা লাইনে আছে? আছে আছে? বলে যে নাই, 10 লাখ নিকালো ফের তুম জব পাওগে। ও না নেই, কেমন আলাইয়া? বাংলাদেশে ঘুষ ছাড়া চাকরি হয় না। আচ্ছা, যেই চাকরির শুরুটাই হারাম, এই চাকরিতে কি কখনো সুখ খুঁজে পাওয়া? আপনারাই বলেন, আমি কোনো ফতোয়া দিব না, আপনারাই ফতোয়া পাওয়া যাবে? উবাই ইবনে কাব বলেন, এটাই তাকওয়া। হারামকে সাইডে রাখবা, হালালকে অ্যাকসেপ্ট করবা। রাজি আছেন ইনশাআল্লাহ? দিস ইজ দ্য ফার্স্ট ডেফিনেশন। প্রথম অর্থ এটা তাকওয়া। দ্বিতীয় অর্থ হচ্ছে তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মানুষটা সাধারণ না অসাধারণ? পেছনের ভাইরা কথা বললেন না, সাধারণ না অসাধারণ? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, ওনার নাম কি? উনি শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাই না? আর ওমর শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী নয়, গোটা বিশ্বের অর্ধজাহানের প্রধানমন্ত্রী, নাম হচ্ছে ওমর। আল্লাহু আকবার। তাকওয়া কারে কয় দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর অন্ধকার রাত, বাসার থেকে বের হয়ে গিয়েছেন প্রজাদের অবস্থা দেখার জন্য, কার কি অবস্থা, কে কেমন অবস্থায় আছে। হঠাৎ করে একটা বাসার সামনে দাঁড়াইছে, শুনতেছে, কানে আওয়াজ আসতেছে যে মা এবং মেয়ের মাঝে কথা হচ্ছে। মা এবং, যুবকরা বলো না, মা এবং মেয়ে বলতেছে যে মা কি হয়েছে বলো তো। গভীর অন্ধকার রাত, মা বিশাল বড় একটা দুধের পেয়ালা নিয়ে আসছে, এসে বলতেছে যে মেয়ে, তোর কাজ একটা, দুধ আমি নিয়ে আসছি, পানি মিশাবি তুই। আচ্ছা বলেন, দুধে পানি মিশানো ভালো কাজ না খারাপ কাজ? আওয়াজ নাই, ভালো না খারাপ কাজ? মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না যে রাষ্ট্রের পক্ষ থেকে ওমর ফরমান জারি করেছে যে রাষ্ট্রে কোনো প্রকার দুধের সঙ্গে কোনো পানি মিশানো যাবে? মা কয়, তুই কি পাগলি নাকি রে? ওমরের 14 গোষ্ঠী কেউ এখানে নাই, ধুমসে মেলা, কেউ দেখবে না। কিন্তু ওমর দরজার বাহিরে আছে না নাই? ওমর জাস্ট ওয়েট করতেছে যে মেয়েটা কি রিপ্লাই করে, কি উত্তর করে। মেয়ে বলতেছে, মা গভীর অন্ধকার রাত, কেউ দেখে না, কেউ শোনে না, আমি যদি এই মুহূর্তে দুধে পানি মিশাই, কেউ না দেখলেও দেখবে একজন, তিনি কে? ওমর শুনে থরথর করে কেঁপে উঠছে। কি রে,
একজন যুবতী মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়। ওমর সোজা গো ব্যাক টু হোম, বাসায় ফিরে গেছে। বাসায় গিয়ে সন্তানকে ডাকছে আব্দুল্লাহ ইবনে ওমর, বলতেছে হে আমার ছেলে, তুমি কি বিয়ে করবা? কি করবা? এই যে এতগুলো যুবক দেখতেছেন না, যদি কোনোদিন ভুলে আব্বা একবার বলে যে বাবা তুমি কি বিয়ে করবা, বলতে হবে না, আগে বলবা আব্বা আমি রাজি, আমি রাজি আব্বা। কোনো চাকরি না, কখন ঘুম থেকে উঠেছি বলে 12টার সময় উঠি। অকর্মা যুবক আসনা নাই, কাজ কামের খবর নাই, শাদি করেঙ্গে। উনি যখন বললো যে হ্যাঁ আব্বা আমি বিয়ে করব, ওমর বললেন ঠিক আছে, তোমার জন্য পাত্রী খুঁজে বের করেছি। পাত্রী হচ্ছে দুধওয়ালির মেয়ে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আসেন মূল ম্যাটারটা কি। ওমরের মতো একজন অসাধারণ মানুষ, প্রাইম মিনিস্টার, অর্ধজাহানের খলিফা, এত বড় লোক মানুষ, এতটা প্রভাবশালী মানুষ হয়ে নিজের ছেলেকে বিয়ে দিয়েছে একটা গুণ দেখে, মেয়ের মাঝে। গুণটার নাম কি? কথা বললেন না রে যুবক ভাইরা, গুণটার নাম কি? তাকওয়া।